দেখুন, আত্রাই উপজেলা নিয়ে আমার যে পরিকল্পনা, সেটা নিয়ে আমি একটা আমার নির্বাচনী ইস্তেহার দিয়েছি। সেখানে বিস্তারিত বলা আছে। এবং আত্রাই বেকার সমস্যা নিয়ে কাজ করতে চাই। এখানে আমাদের কমিউনিটি ক্লিনিক, যেগুলো প্রায় বন্ধ হয়েছে এবং ব্যবহার করা যায় না, ডাক্তার নেই। এই কমিউনিটি ক্লিনিকগুলো যদি চালু করা যায়, গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবাটা অনেকাংশেই নিশ্চিত হয়। তাছাড়া আমাদের আত্রাই রায়নগরে যে হসপিটাল আছে, এটা প্রয়োজনের তুলনায় শয্যার সংখ্যা খুবই কম। এটা শয্যার সংখ্যা বাড়ানো প্রয়োজন এবং একই সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, ডাক্তার নেই। এইটা মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই কাজগুলো প্রথমেই করা উচিত বলে আমি মনে করি। আর উন্নয়ন নিয়ে কথা বলতে গেলে, উন্নয়ন তো এটা আমাদের রেলপথ আছে, সড়ক পথ আছে। তো সড়ক পথের বিষয়টা এরকম, রেলপথ এবং সড়ক পথে উভয়টার উন্নয়ন করতে হবে। আত্রা এবং রানীনগর রেল স্টেশনের আধুনিক রেল স্টেশন তৈরি করতে হবে এবং একই সঙ্গে সড়ক পথ আমাদের এখানে একটা আঞ্চলিক মহাসড়ক হয়েছে। এটা 4 লেন যদি করা যায়, তাহলে এখানে প্রতিদিন মানুষের যে কষ্ট, যে দুর্ঘটনা কবলিত হয়, এবং 4 লেন করলে এখানে সরকারের টাকা সাশ্রয়ী হবে, কারণ এখানে জমি অধিগ্রহণ করতে হবে না। দ্বিতীয়ত, এই 4 লেন করলে 60 থেকে 65 কিলোমিটার রাস্তা কমে যাবে ঢাকার সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা। এবং এই আঞ্চলিক মহাসড়কটা একটা কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে, যেখানে আমরা শুধু সেই নওগাঁ থেকে আরো দূরে আমরা হিলি থেকে এই বন্দরটা ব্যবহার করতে পারি এই 4 লেন দিয়ে, যদি করা সম্ভব হয়। আর বেকারদের নিয়ে কাজ করতে চাই, নারীদের নিয়ে কাজ করতে চাই, শিশুদের নিয়ে কাজ করতে চাই, স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে চাই। এখানে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। আমি আমার ইস্তেহারে এগুলো বলেছি। আপনাকে সংক্ষেপে শুধু এটুকু বললাম। গরিব এবং কৃষকদের নিয়ে বেকারত্ব যে সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা কাজ করতে চাই। এখানে সরকারি জমি, অব্যবহৃত সরকারি জমি আছে আমাদের, যেগুলো ব্যবহার করে এই গরিব মানুষদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা